বলো দাদা। ওই তো মামা থেকে ডাকছে, আর বিলম্ব না করে চল আমরা সেই মায়ের কাছে চলে যাই। ভাই গো চলো এই তো আমরা চলে এসেছি। শোন বাবা, তোর খাওয়ানি দাওয়ানি সারাদিন কোথায় থাকিস? কেন? আমি দাদাকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। অসময় তোর ঘোড়া গাড়িতে বসে ছিল? তাহলে তোর লেখাপড়া নেই? তা তো আছে। তবে মা, তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বাবা? কিছু বলবে না তো? না, বলবো না। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে শোনো, আমি দাদাকে সঙ্গে করে নিয়ে সে সানাবান্ধার ঘাটে বড়শি নিয়ে মাছ ধরতে যাবো। না, এটা কোনোদিনই সম্ভব না। কেন মা? আমি ওই সানবান্ধার ঘাটে তোকে কিছুতেই যেতে দেবো না। আমি তো বলছি আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। আমি তো বলেছি তোকে যেতে দেবো না, দেবো না, দেবো না। হাই গো, দিদি ভাই, বলছি, তাই যে সে আমার মাগো, মাগো, বিদায় দে, দেওয়া মারে দেবো।
মা, আমি তো বলছি আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। তোকে এতবার বারণ করলাম, তারপরেও তুই যাবি? শোন বাবা লোকাই, আচ্ছা বলো। আমি তোকে যেতে দিতে পারি, কিন্তু একা কিন্তু যেতে দেবো না। তোর সঙ্গে তোর দাদাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। যেতে দিবে? ঠিক আছে। ঠিক আছে, চলে যাও। মাকে তো আমাকে বিদায় দিয়েছি, তুই মাকে সুন্দর করে বুঝিয়ে চালু করে চলে আসবি, কথা যেন মনে থাকে। আমরা জান মা, বলো। আমি থাকতে না কোনো বড় খাই না। ঠিক আছে বাবা, ঠিক আছে বিদায়। তবে একটা কথা, তোর বাবা প্রাসাদে